আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন ছাঁচে নাকি এইরকম স্টাইল করে পিঠা বানাইতে হয় জানতাম না আগে, আজকে ফার্স্টে জানলাম। সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। কেমন আছেন সবাই? এদিকে আমি গোশটা ভাজি করে নিছি, মানে মুরগির গোশ, এটা রান্না করব, সাথে হচ্ছে চিতই পিঠা বানাবো। সকাল সকালে আজকে শুরু করছি এগুলো, মানে সকালের নাস্তা হিসাবে আজকে চিতই পিঠা আর হচ্ছে এই মুরগির মাংস দিয়েই খাবো, কারণ সকালে প্রচুর ঠান্ডা পড়ে, পিঠা খাইতে কিন্তু ভালো লাগে। আমার কাছে তো অনেক ভালো লাগে, আমার কাছে বিশেষ করে চিতই পিঠা আর হচ্ছে গোশ দিয়ে, মানে গোশ বিশেষ করে না, গোশের ঝোল যেটা হয় সেটা দেওয়ার সাথে আলু থাকতে হবে। এর জন্য আমি আজকে আলুও ভেজে নিয়েছি, আলু দিয়েছি গোশের মধ্যে। অনেকে তো বলবেন মুরগি গোশে কেন আলু দিয়েছে, তবে আমার গোশের মধ্যে আলু খাইতে বেশি ভালো লাগে। গোশ খাইতে যতটা ভালো না লাগে তার থেকে বেশি ভালো লাগে আমার এই যে মুরগির যে ঝোলটা থাকে আর আলুটা থাকে ওইটা দিয়ে ভাত খাইতে। আর গোশ দিয়ে পিঠা খাইতে গেলে ওই সেমই, ঝোলটাই বেশি ভালো লাগে। কষানো হয়ে গেছে, একটু ঝোল দিয়ে দিতেছিলাম আমি, যেহেতু আমরা সরা পিঠা বা আঞ্চলিক ভাষায় এটাকে সরা পিঠা বলা হয়, আর এটা তো মানে ইউনিক ভাষা হচ্ছে চিতই পিঠা। কোন কোন অঞ্চলে কি নামে এই চিতই পিঠাটা বলা হয় অবশ্যই কিন্তু বলে যাবেন আপনাদের অঞ্চলে চিতই পিঠাকে কি বলে। আর এদিকে গোশটাও হয়ে গেছিল, আমি গোশটা নামায় আবার হচ্ছে ওই নতুন যে ছাঁচটা পিঠা বানাইতে চাচ্ছি ওইটার হচ্ছে কিছু কাজ নাকি করতে হয় প্রথমে। আর এই ছাঁচটা হচ্ছে আমার ননদ আমার দিয়ে দিছে, মানে দিয়ে গেছে, সে আসছিল কদিন আগে, তাই হচ্ছে আমাকে দিয়ে গেছিল। ওইদিকে অনেক সুন্দর সুন্দর চিতই পিঠা বানানোর ছাঁচগুলা পাওয়া যায়। এইখানে আমি কচুর পাতা আমার শাশুড়ি আনতে বলতেছিল যে কচুর পাতা নিয়ে আসো, এটা দিয়ে হচ্ছে প্রথমে ছাঁচ মানে প্রসেসিং করতে হবে, না হলে নাকি ছাঁচ ভেঙে যায় বা পিঠাটা ভালো হয় না বা উঠতে চায় না। আমারে বলতেছিল কিছু লবণ দিয়ে নিও প্রথমে, তারপরে হচ্ছে ওই কচুর পাতা দিয়ে ওইটা পরিষ্কার করে নিতে, যাতে ওইটা হচ্ছে মানে উঠে, পিঠাটা উঠে। এই কারণে তবে শুধু এটাই না, এটা দেওয়ার পরে আবার লবণ পানি দিয়ে এটা ক্লিন করছি। এটা কতটুকু সত্য আমি জানি না, তবে এইগুলো হচ্ছে যারা মুরব্বী তারা তো এইগুলো বুঝে ভালো, আর আমি তো এইগুলো অতটা বুঝি না। আমার যেভাবে শিখাই দিতেছিল আমি সেটাই করতেছিলাম, সেভাবেই আর কি বানাইতেছিলাম। তারপর হচ্ছে লবণ পানি আমি আগে থেকে গুলাই রাখছিলাম, ওইটা দিয়ে আবার হচ্ছে জাল বা নেট ব্যাগ যেটা বলে ওইটা দিয়ে এইগুলো ভালো করে ক্লিন করে নিচ্ছিলাম 2-3 বার করে। ওই যে কচুর পাতার একটা সবুজ সবুজ রং ওইটা ওর সাথে জড়াই গেছিল। নতুন ছাঁচ তো ভাবতেছিলাম অনেক সময় নতুন যে ছাঁচগুলো হয় না, মানে চুলায় বসানোর সাথে সাথে ফেটে যায়, মানে ভাঙ্গে বা মানে অনেক সময় দেখা যায় অনেক হয়। তো মাশাআল্লাহ এটা ভালোই হয়েছিল, প্রথম দিন হিসাবে আমার কাছে মনে হয়েছে অনেক ভালোই। আর আপা যে এই ছাঁচগুলো দিয়ে যায় যেখান থেকে, মানে ওনাদের ওইদিকে যে ছাঁচগুলো হয় অনেক সুন্দর, শেপগুলো অনেক সুন্দর হয়। আর এইখানে যে গুলাটা মানে গোলানো হয়েছে, এটা গুলায় রাখা হয়েছে, এটা গরম হালকা কুসুম গরম পানি দিয়ে গোলানো হয়েছে যাতে পিঠাগুলো ভালো হয়। এর জন্য অনেকে তো ঠান্ডা পানি দিয়ে গোলায়, আসলে আমরা কখনো ঠান্ডা পানি দিয়ে গোলায় দেখি নাই, এটা হচ্ছে কুসুম গরম পানি দিয়ে গোলানো হয়েছে। অনেক গরম করার পরে ওটা ঠান্ডা করে নিয়ে, আর প্রথম ফার্স্টে আমি অল্প অল্প করে দিচ্ছিলাম, তারপরে হচ্ছে অনেক ভরে দেবো, কারণ প্রথম পিঠাটা এমনিতেও ওইটা খাওয়া হবে না বা ফেলাই দেওয়া হবে। ফেলাই দেওয়া হবে বলতে অনেক সময় দেখা যায় বালু কিস কিস করে, যেহেতু ছাঁচটা একদমই প্রথম, এর জন্য তো আমার শাশুড়ি বলতেছে আর একটু ভরে দাও যাতে ভালো হয়। তো আমি আর একটু করে দিয়ে দিচ্ছিলাম। এটা হচ্ছে মানে এটা উঠানোর পরে যে এটা হয়েছে ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করি নাই, পরবর্তী যেগুলো বানাইছি। এর আগে একদিন পিঠা বানাইছিলাম, যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা হয়তো জানে, ওই পিঠাগুলো মাশাআল্লাহ এত ভালো হয়েছিল। কিন্তু ভালো হয় চালের গুঁড়ে, মানে চালের গুঁড়ি যেটা ভালো হয়, অনেক সময় 75 নাকি বলে, এক এক ধানের এক এক রকম পিঠা হয় মাশাআল্লাহ। কিন্তু পরে আমি পিঠা বানাইতেছিলাম, এগুলো ভালো হয়েছিল আস্তে আস্তে। প্রথম 2-1 খোলা অতটা ভালো হয়েছিল না, তারপরে ভালো ভালো পিঠা উঠাইছিলাম। যেহেতু শুধু আমরা শুধু ঝোল দিয়ে খাবো, এটাই মাশাআল্লাহ অনেক ভালো। যেগুলো হচ্ছে ভিজানো হয় এগুলা ভালো না হলে আবার ভিজতে চায় না। শীতের মধ্যে পিঠা বানাইছেন আর নতুন ছাঁচে পিঠা বানাইতেছিলাম, আর ভাবতেছিলাম যে আসলে কি পিঠাগুলো ভালো হবে কিনা, তবে ভালোই হয়েছে মাশাআল্লাহ। চিতই পিঠা খাইতে কার কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবেন। আমার কাছে তো চিতই পিঠা খাইতে খুবই ভালো লাগে, বিশেষ করে গোশ দিয়ে, অথবা আমাদের এইদিকে হচ্ছে শাক, কচুর শাক কিংবা পালং শাক, যে কোনো শাক দিয়ে ওই পিঠাটা খাওয়া হয়। কোন জায়গায় কোনটা দিয়ে খাওয়া হয়, আবার দেখা যায় যে খেজুরের যে ঝুলা বা গুড় যেটা হয় সেটা দিয়েও কিন্তু এই পিঠাটা খাইতে সব রকমই ভালো লাগে। আজকে ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।